আত্মমর্যাদায় লাগছে আমার, আত্মমর্যাদা। And this is the day 2 of our trip, পুরুলিয়া ঝাড়গ্রাম ট্রিপ। কালকের সারাদিনের অ্যামেজিং একটা জার্নি কাটাবার পর, সন্ধ্যেবেলা বনফায়ারের পর, রাত্রিবেলা টানা ঘুম দেওয়ার পর আজকে আবার রেডি ফর দ্য নেক্সট ডেস্টিনেশন। বরন্তি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বরন্তি আসার ভিডিওটা ডে 1-এর ভিডিওটা অলরেডি আপলোডেড আছে চ্যানেলে, আপনারা একটু গিয়ে দেখে আসতে পারেন আগের দিনের ভিডিওটা। যাবার রাস্তা, বলে রাখি গুগল ম্যাপ আমাদের এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছে। যারা বড় গাড়ি আনতে চান 4 চাকা, তাদের জন্য আলাদা ভালো রাস্তা আছে। আমরা এটা শর্টকাটে খুব তাড়াতাড়ি জয়চণ্ডী পাহাড়ে পৌঁছে গেছি। ওই যে ওখানে অনেক লোক এসছে, বড় বাসও দাঁড়িয়েছে, নিশ্চয়ই বাস আসার রাস্তা আছে। এসে পৌঁছেছি জয়চণ্ডী পাহাড়ে। ভিউ দেখতেই পাচ্ছেন, ইটস আ বিউটিফুল প্লেস। কালকের ওয়েদার পুরো মেঘলা ছিল, সারাক্ষণ বৃষ্টি হয়েছে। আর আমাদের ভাগ্য ভালো যে জোরে বৃষ্টি হয়নি, জোরে বৃষ্টি হলে বাইক চালানো যেত না। আর আজকের ওয়েদার একদম উল্টোটা, এখন রোদ ঝলমলে আকাশ, আর রোদ যেন একটা পজিটিভ ভাইব এনে দিচ্ছে। উপরে মন্দির আছে, লোকজন যাচ্ছে, কিন্তু আমার অত উপরে ওঠার স্ট্যামিনা নেই আর মুখোশ। সিঁড়ি করা আছে। অনেক আগে শুভজিৎ এগিয়ে গেছে, আমি বসে পড়েছি। আর আমি ভাবি যে এই স্ট্যামিনা নিয়ে আমি ট্রেক করতে পারবো, একদম স্ট্যামিনা নেই। আত্মমর্যাদায় লাগছে আমার, আত্মমর্যাদা। আমাকে বসতে দেয়নি আর নিচেও নামতে দেয়নি। সো হিয়ার আই অ্যাম। আর একবার চেষ্টা করছি উপরে ওঠার,
Oh God. আর তোমার জন্য আমাকে বসতে না দিল, আমার শরীর আমাকে চলতে দিচ্ছে না। So I have to sit down and take rest for a while. প্রচন্ড ঘামছি। তো আমি বসে আছি, বসে পিছনের দিকে দেখলাম, হালুক অসাধারণ একটা ভিউ, অসাধারণ লাগছে। কি জানি কতটা ক্যামেরায় আসছে, দারুণ লাগছে ভিউ। বসেও খুশি, বসেও অ্যাচিভ করা যায়। সো সিট ডাউন ফর এ ওয়াইল অ্যান্ড টেক রেস্ট। টুডেজ ইন্সপিরেশন। আবার একবার নতুন উদ্যোগ, আর একটা নতুন উদ্যোগে চেষ্টা করে দেখি কতটা উপরে উঠতে পারি। আই ক্যান্ট বিলিভ পৌঁছে গেছি। ওয়াও, ওইখানে মন্দিরটা। Yes, I can do it. Worth it. এত এফোর্ট, আমার এত কষ্ট, পেয়ে গেছি যা বাবার। The view, amazing. ভিতরটা অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির, ওখানে একটা কিছু মন্দির আছে। আর এবার নামবো। পাহাড় জয় করে চলে এসেছি। এখান থেকে শুরু করেছিলাম, এখানে নেমে এলাম। জয়চণ্ডী পাহাড় জয় করা হয়ে গেছে, পরের পাহাড় জয় করতে বেরিয়ে পড়েছি। সম্ভবত পরের স্টপ হবে আমাদের পাখি পাহাড়। তার আগে শুভর বাইকে পাম্প পড়ে গেছে, তাই আমি এখন সুবিধাসারের বাইকে বসেছি। কোনো একটা পেট্রোল পাম্প থেকে পাম্প দিয়ে তারপর পাখি পাহাড়। আশেপাশে কোনো পেট্রোল পাম্প নেই, থ্যাঙ্কফুলি আমরা একটা বাইকের গ্যারেজ পেয়েছি আর এখানেই পাম্প দেওয়া যাচ্ছে। কনস্ট্রাকশনের কাজ, ধুলো, প্রচণ্ড ধুলো। লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ট্রাফিক জ্যাম, সেদিকে কাটাবার চেষ্টা করছে। নেই যে লাইনের কোনো শেষ নেই। চার চাকা আসছে, কোথা দিয়ে ঢুকবে? ও মাই
ফ্রিকিং গড, কি এটা? আমি আগে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, আগে আরও সুন্দর সুন্দর ডিজাইন ছিল। অ্যামেজিং, মুগ্ধ হয়ে যেতে হবে শুধু এগুলো দেখে। কাল যেমন আমাদের ভাগ্যে বৃষ্টি লেখা ছিল, আজ বোধহয় আমাদের ভাগ্যে ধুলো লেখা আছে। এখনও ধুলোর কোনো শেষ হচ্ছে না। আজকে লাংস তো আমার গেল। গোরগাপুরো পাহাড়, আর আমাদের গ্যাং। নেক্সট স্পট, আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এসেছি পাখি পাহাড়, তাই তো স্যার? পাখি পাহাড়। তো স্যারের মধ্যে, স্যার বলুন কি বলছেন এখানে? পাখি পাহাড়টা এখানে একটা আকর্ষণীয় জায়গা, তবে এর সামনে যে জায়গাটা আছে যেখান থেকে আমরা নামলাম, ওখানটায় দুর্গেশগড়ের গুপ্তধনের একটা শট আছে, ঠিক ওই জায়গাটাতে। আচ্ছা। সুবর্ণ সেন যখন ওদের খুনিগুলো ওদেরকে তাড়া করবে তখন ওই জায়গাটাতে শটটা নিয়ে আছে। আমরা আসার সময় এই জায়গাতে শুটিং হচ্ছে দেখলাম। হ্যাঁ, আজকেও দেখলাম যে কোনো একটা শুটিং পার্টি এসেছে। আমাদের গ্রুপে আরেকজন স্যারের মতে মানে উনি কোথাও থেকে পড়েছিলেন, সেটা তথ্যটা আমাদের সাথে শেয়ার করলেন যে এই পাহাড়ের কোনো একজন শিল্পী এই গ্রামের মানুষদের নিয়ে পুরো পাহাড় জুড়ে পাখির ছবি আঁকিয়েছিলেন। তো সেই থেকে নাকি পাহাড়ের নাম হয়েছে পাখি পাহাড়। খুব ইন্টারেস্টিং। তাড়াতাড়ি অন্ধকার নেমে গেছে, আর এই জায়গা থেকে আমরা প্রবেশ করছি অযোধ্যা পাহাড়ে। এখান থেকে আমাদের অযোধ্যা পাহাড়ে ওঠার যাত্রা শুরু হলো। গুড ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে যতটুকু হচ্ছে ততটুকু আপনাদের দেখাবার চেষ্টা করছি, কিন্তু এত সুন্দর রাস্তা, উঠতে লাগছে, অ্যাডভেঞ্চারাস লাগছে সন্ধ্যার অন্ধকারে, আনএক্সপ্রেসেবল। আমরা অযোধ্যা পাহাড়ের ইউথ হোস্টেল বুক করেছি তার কারণ আমরা থাকার জন্য হোটেলের পিছনে খুব বেশি টাকা খরচা করতে চাই না, আর ইউথ হোস্টেল খুব সাশ্রয়ী একটা থাকার জায়গা। সো উই বুক দ্যাট।
আগে যে জায়গাটা দাঁড়িয়েছিলাম ওখান থেকে দেশি মুরগি আমরা কিনেছি। দেশি মুরগি কিনে ওখানে রান্না করতে দিয়েছি, রুটির অর্ডার দিয়েছি। তো রাতের খাবারের বন্দোবস্ত করে আমরা একেবারে ইউথ হস্টেলের দিকে এগোচ্ছি। আর আমাদের সবার ধারণা এটাই ইউথ হোস্টেল, ওখানে গিয়ে দেখতে হবে। হ্যাঁ, এটাই ইউথ হস্টেল। তো আমাদের গন্তব্যে পৌঁছে গেছি ফাইনালি, সারাদিন বাইকিংয়ের পর। সো দিস ইজ দ্য এন্ড অফ ডে 2 অ্যান্ড আমি এখানে ভিডিওটা শেষ করছি। কালকের জন্য আবার রেডি হতে হবে, একটা খুব ভালো ঘুম দরকার। পুরো এক্সস্টেড এখন আমি। ভিডিও শেষ হওয়ার আগে আমি আর একটা কথা বলে দিই, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে গেলে 1 টাকা লাগে না, ট্রাস্ট মি। I'll meet you in the next video. Until then, bye bye.